2026 সালে আর্ডিনো শেখা কি উচিত? STM32, রাসবেরি পাইয়ের মতো পাওয়ারফুল মাইক্রোকন্ট্রোলার যেখানে বাজারে, সেখানে আর্ডিনো শেখা সময় নষ্ট হবে না তো? যদি তুমি রোবোটিক্স এমবেডেড ফিল্ডের জন্য নিজেকে তৈরি করতে চাও আর শুরুতেই তুমি অ্যাডভান্স টেকনোলজি শেখা শুরু করো, তাহলে ইন্টারেস্ট বেশি দিন ধরে রাখতে পারবে না। ধরো তুমি যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিলে, শুরুতেই যদি তোমাকে হাই স্কুলের পড়াশোনা বা কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা পড়ানো হতো, তাহলে তুমি পড়াশোনা করতে? কখনোই না। শুরুটা প্রাথমিক হওয়াটাই সনাতন নিয়ম। তাই শুরুটা আর্ডিনো দিয়েই করা উচিত, কারণ আর্ডিনো এর ইউজার ইন্টারফেস খুবই ফ্লেক্সিবল, যা তোমার রোবোটিক্স প্রারম্ভ করবে স্টেবল এবং প্রাণবন্ত। শুরুতে আর্ডিনো তৈরি করা হয়েছিল স্টুডেন্ট এবং ডিজাইনারদের জন্য, যাতে তারা অ্যাফোর্ডেবল প্রাইসে ব্যবহার করতে পারে। বর্তমানে ইতালিয়ান কোম্পানি আর্ডিনো বিভিন্ন ধরনের আর্ডিনো বোর্ড তৈরি করছে, যেমন আর্ডিনো উনো, আর্ডিনো মেগা, আর্ডিনো ন্যানো ইত্যাদি। আবার এই আর্ডিনো এর ওপেন সোর্স ব্যবহার করে বিভিন্ন কোম্পানি এর ক্লোন তৈরি করছে এবং আর্ডিনোর চেয়ে সস্তা দামে তা বিক্রি করছে। এবার চলো আর্ডিনো নিয়ে দেখি। আর্ডিনো উনোতে মেগা 328P মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়। এটি 8 বিট মাইক্রোকন্ট্রোলার এবং 32 বাইট কোড স্টোর করার জন্য থাকে। এই বোর্ডটি 5 ভোল্টে কাজ করে থাকে। এই দুই পোর্ট ব্যবহার করে পাওয়ার সাপ্লাই দেওয়া যায় এবং বোর্ডের ভিইন এবং গ্রাউন্ড পিন ব্যবহার করেও পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। এখানে দুই ধরনের পিন আছে, অ্যানালগ পিন এবং ডিজিটাল পিন। ডিজিটাল পিনের মধ্যে কিছু পিন আছে যাদের PWM পিন বলা হয়। ডিজিটাল পিনগুলোতে শুধু অন অফ করা গেলেও এই স্পেশাল ধরনের ডিজিটাল পিনের মধ্যে ব্রাইটনেস বা স্পিডের মতো বিষয় কন্ট্রোল করা যায়। এই পোর্টটি ব্যবহার করে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সাথে মাইক্রোকন্ট্রোলারে কোড আপলোডও করা হয়। এই কোড লেখার জন্য আর্ডিনো আইডি ব্যবহার করা হয়, যেটা যে কোনো ব্রাউজারের সার্চ বারে আর্ডিনো আইডি ডাউনলোড লিখে সার্চ দিলেই ডাউনলোড করা যায় এবং সিম্পলি ইনস্টল করলেই কোড লেখার জন্য রেডি হয়ে যাবে। আর্ডিনোতে কোড করতে হলে যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্তত ফাংশন পর্যন্ত জানতে হবে। যেহেতু আর্ডিনো সি বা C++ নিয়ে কাজ করে, তাই আমি সাজেস্ট করব C বা C++ ফাংশন পর্যন্ত শিখতে। ডেসক্রিপশনে বা আই বাটনে আমি C বা C++ এর যতটুকু শিখতে হবে তার একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। তো আর্ডিনো আইডিএতে দুটি পার্ট থাকে, এবং বয়েড লুপ। এই সেটআপ অংশে পিনগুলো ডিফাইন করা হয়। পিনগুলো আউটপুট হবে না ইনপুট হবে তা ঠিক করা হয়, আর বয়েড লুপটি কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই লুপের ভিতরে যা লিখবে তা কন্টিনিউয়াসলি রিপিট হবে। যদি আর্ডিনো কোডিংয়ের বিস্তারিত ভিডিও চাও তাহলে কমেন্ট করো আর্ডিনো। চলো এখন আমরা একটা প্রজেক্ট করি। ধরো 12 নম্বর পিনের সাথে আমরা একটা এলইডি কানেক্ট করব এবং এই এলইডিটি নির্দিষ্ট সময় পর পর ব্লিঙ্ক করবে। প্রথমে আমরা কোডিং পার্টটি দেখে নিই, তারপর আমরা হার্ডওয়্যার পার্টটি দেখব। যেহেতু 12 নম্বর পিনে এলইডি কানেক্ট করব, তার মানে এই পিনে ভোল্টেজ পাঠাতে হবে। তো সেটআপের ভিতরে 12 নম্বর পিন আউটপুট হিসেবে সেট করতে হবে। চলো লুপের ভিতরে ডিজিটাল রাইট ইউজ করে 12 নম্বর পিনে ভোল্টেজ পাঠাই। মাঝে একটি ডিলে ইউজ করে 12 নম্বর পিনে ভোল্টেজ লো করে দিই, তাহলে ব্লিঙ্ক করতে থাকবে। চলো হার্ডওয়্যারটি কানেক্ট করি, তারপর কোড আপলোড দিয়ে টেস্ট করি। এটির লম্বা মাথাটি পজিটিভ, ছোটো মাথাটি নেগেটিভ বা গ্রাউন্ডে যাবে। তবে মাঝে একটি রেজিস্ট্যান্স দিতে হবে, তা না হলে এলইডি নষ্ট হয়ে যাবে। এই তো ব্লিঙ্ক করছে। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করো রোবোটক বিডি।